আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর গুনাহগার বান্দা, প্রতিনিয়ত জেনে না জেনে, বুঝে না বুঝে কত রকমের গুনাহ করে থাকি। এই গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে অনেক সময় আস্তাগফিরুল্লাহ বলে থাকি। আস্তাগফিরুল্লাহ সচরাচর ব্যবহৃত একটি বাক্য, যদিও বাক্যটির অর্থ অনেক গভীর, কিন্তু আমরা এর অর্থ না জানার কারণে এর ভাব গাম্ভীর্য অনেক সময় বুঝতে পারি না। আজকের আলোচনায় আমি আপনাদের জানাবো আস্তাগফিরুল্লাহর অর্থ কি এবং আস্তাগফিরুল্লাহ কখন পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ পড়ার গুরুত্ব এবং ফজিলত। আপনি কি জানেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। তিনি আল্লাহর অধিক নৈকট্যের ফলে অধিক ভালোবাসায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি দিনের মধ্যে 70 বারের অধিক ইস্তেগফার করি এবং তওবা করি। হাদিস সহিহ বুখারী 2324। গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে ইসলামী পরিভাষায় বলা হয় ইস্তেগফার। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা এসেছে, ইস্তেগফার করা অবস্থায় আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না। ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ পড়েও করা যায়। এছাড়া আরও অনেক দোয়া আছে, সেগুলো আমি আপনাদের পরবর্তীতে জানাবো। হযরত আব্দুল্লাহ ইবনে বুশরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার আমল নামায় অধিক পরিমাণে ইস্তেগফার যোগ করতে পেরেছে তার জন্য রয়েছে সুসংবাদ। হাদিস সুনানে মাজা 3818। আল্লাহর অসংখ্য গুণাবলীর একটি হলো ক্ষমা। আল্লাহ তাআলা গাফুর রাহিম, অর্থাৎ তিনি পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু। কোনো বান্দা ভুলবশত যদি কঠিন গুনাহের কাজ করে ফেলে আর সে যদি সেটা বুঝতে পারে এবং কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ ঘোষণা করেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচলিত থাকে। সূরা তাহা আয়াত 82। আপনাকে তওবা বা ইস্তেগফার করতে হবে মন থেকে, আন্তরিকভাবে, খাস নিয়তে। আপনি যে গুনাহের কারণে অনুশোচনা বোধ করে তওবা বা ইস্তেগফার করছেন, সেই কাজটি আর পুনরাবৃত্তি না করার সংকল্প বা প্রতিজ্ঞা নিয়ে তওবা করবেন। ব্যাপারটা এমন যেন না হয় যে আপনি একই গুনাহের কাজ বা ভুল বারবার ইচ্ছা করে করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন আর আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন, এমনটি যেন না হয়। আপনাকে মন থেকে অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। আল্লাহ তো সবই জেনে যাবেন আপনার মনে কি আছে। একটি হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদ আপদ থেকে তাকে মুক্ত করবেন, হেফাজত করবেন, সব রকম দুশ্চিন্তা হতে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান হতে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবেন না। হাদিস সুনানে আবু দাউদ 1518। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবলিস তার রবকে উদ্দেশ্য করে বলল, আপনার সম্মান ও ইজ্জতের শপথ করে বলছি, যতক্ষণ বনি আদমের প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের পথ ভ্রষ্ট করতে থাকব। তখন আল্লাহ বললেন, আমি আমার সম্মান ও প্রতিপত্তির শপথ করে বলছি, আমি তাদেরকে ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। হাদিস মুসনাদে আহমদ। দুনিয়ার মোহ আমাদেরকে এমনভাবে মোহাচ্ছন্ন করে রাখে যে পাপের সাগরে ডুবে থেকে আমরা ভুলেই যাই যে একদিন আমার এই কৃতকর্ম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা সবাই দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের দোষ ত্রুটি পাপের কথা মনে করে একটি বারও আস্তাগফিরুল্লাহ পড়ার সময় নেই। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, যার জন্য জান্নাত অবধারিত। দুধের চেয়েও সাদা যার জীবনের পাতা, সেই মহামানব যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করে, তাহলে আপনার আমার কি করা উচিত? আস্তাগফিরুল্লাহ একটি আরবি শব্দ, দুটি শব্দ মিলে বাক্যটি তৈরি হয়েছে। আস্তাগফিরুল্লাহর অর্থ হচ্ছে, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয়। আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েও সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, এতেও আপনার অনেক উপকার হবে, আপনি ক্ষমার ফজিলত লাভ করতে পারবেন। এছাড়াও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন, যেগুলো পাঠ করে আমরা ইস্তেগফার করতে পারি। যেমন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি।
অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, এবং তার কাছে তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পড়ে ইস্তেগফার করবে, সে যদি জিহাদের ময়দান থেকেও পলায়ন করে তবুও তাকে ক্ষমা করা হবে। হাদিস আবু দাউদ 1517। আপনি আরেকটি ইস্তেগফারও পড়তে পারেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বৈঠকে 100 বার এই দোয়াটি পাঠ করেছেন। রাব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা গ্রহণ করুন, নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী, অতি দয়ালু। হাদিস আবু দাউদ 1516। তবে সবচেয়ে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারটি হল সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের পর দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়বে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। হাদিস সহিহ বুখারী 6306। ইস্তেগফারের উপকার ও ফজিলত বলে শেষ করা যাবে না, তারপরও আপনাদের কিছুটা জানানোর চেষ্টা করছি যে আল্লাহ ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহর জন্য কি কি পুরস্কার ঘোষণা করেছেন। ইস্তেগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়, বাগান ও শস্যে ফসল হয়, নদী নালা থাকে জীবন্ত। ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। দিনই কাজ করা সহজ হয়, কর্মজীবন সুখের হয়। যে যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে তার সাথে আল্লাহ তাআলার দূরত্ব কমে যেতে থাকবে। ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেয়া হয়, মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ করা সহজ হয়, দুশ্চিন্তা পেরেশানি দূর হয় এবং বিচক্ষণতা, বিশ্বাস বৃদ্ধি পায়। ইস্তেগফারকারীর বেকারত্ব থাকে না, বারবার তওবার কারণে আল্লাহ আনন্দিত হন। মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তেগফারকারী থাকবে আরশের ছায়াতলে। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। মন্দ কাজ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। আরশ বহনকারী ফেরেশতারা তার জন্য দোয়া করেন। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তিস্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আযাব দিয়ে থাকেন, কিন্তু তারা যখন ইস্তেগফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। তাহলে বুঝতে পারছেন যে ইস্তেগফারের গুরুত্ব বা ফজিলত কতখানি। আমরা যদি ইস্তেগফারকে জীবনের সবসময় সঙ্গী করে ফেলি এবং আপনি যদি চলাফেরা কিংবা গাড়িতে বসে আছেন, কোনো বিষয় উদ্বিগ্ন, বিচলিত, টেনশন হচ্ছে, সমূহ বিপদের আশঙ্কা করছেন, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দেখবেন আপনার সবকিছু সহজ হয়ে গেছে। শুধু আস্তাগফিরুল্লাহ ছাড়াও আরো যে দুটি দোয়া এবং সাইয়্যিদুল ইস্তেগফারের কথা উল্লেখ করেছি, আপনি এগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলেন। প্রতিদিন একটু একটু করে মুখস্থ করতে চেষ্টা করুন, আর সাইয়্যিদুল ইস্তেগফার অবশ্যই চেষ্টা করবেন মুখস্থ করে ফেলার। আমরা তো কেউ জানি না যে আল্লাহ কখন কিভাবে আমাদের সব গুনাহ মাফ করে দিয়ে আমাদের জান্নাতি করে দিতে পারেন। আমাদের সবার জীবনেই পাপ আছে, আর পাপ থেকে মুক্তির একমাত্র পথ ইস্তেগফার করা। তাই আল্লাহ যেন আমাদের সবাইকে ইস্তেগফারের গুরুত্ব বোঝার এবং ইস্তেগফার করে আমাদের পাপ ক্ষমা করিয়ে নেয়ার তৌফিক দান করুন। আমিন।